এখানে দেখো, ফেসবুক গ্রুপ ক্রিয়েশন করতে গেলে ফার্স্ট তোমাকে এখানে গ্রুপে যাও, গ্রুপ অপশনটাতে যাও, ক্লিক করো। গ্রুপে সিলেকশন করো। এবার দেখবে এখানে একটা ক্রিয়েট গ্রুপ বলে এই যে উপরে দেখো ক্রিয়েট নিউ গ্রুপ বলে অপশন। হ্যাঁ, এবার এখানে গ্রুপে একটা দেখো, আমি এখানে একটা কথা বলার আছে, যেমন গ্রুপ ক্রিয়েট হবে, দেখবে প্রথমত যে সমস্ত গ্রুপগুলো নর্মালি যেগুলো এখন অ্যাভেলেবেল আছে, তারা দেখবে কোনো জায়গার নাম দিয়ে, বিশেষ করে যদি তুমি লোকালি কোনো একটা পার্টিকুলার সার্টেন এরিয়াতে কোনো গ্রুপ প্রমোশন চাও, তাহলে যেমন আমার আসানসোল দুর্গাপুর ডিজিটাল মার্কেটিং, মানে আসানসোল আর দুর্গাপুর এটাকে আমি ট্যাগ, মানে লোকেশন ট্যাগ, আর ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে আমার কিওয়ার্ড, আমি এটাকে দিয়ে বানিয়েছি। দুর্গাপুরে প্রচুর লোকাল গ্রুপ আছে, যেমন দুর্গাপুর সিটি, দুর্গাপুর পেজ, দুর্গাপুর দর্শন, তোমাদের নিশ্চয়ই সিউড়িতেও থাকবে, বীরভূম, সিউড়ি, রামপুরহাট সব জায়গাতেই থাকবে। তো এবার ঘটনা হচ্ছে, যখন তুমি কোনো তাহলে এখানে লোকেশন আর কিওয়ার্ড, মানে তোমার যে গ্রুপের ক্যাটাগরি, সেটা দিয়ে গ্রুপের নেম সিলেক্ট করলে সুবিধাটা কি, ওই রিলেটেড গ্রুপ যখন কেউ সার্চ করবে লোকেশন দিয়ে, সিউড়ি দিয়ে, বা তুমি ধরো মেকআপ আর্টিস্ট বা মেকআপ অ্যাসেসরিজ নিয়ে যখন ওই সিউড়ি বা রামপুরহাটটা দিয়ে যখন তুমি গ্রুপে নাম দেবে, তোমার গ্রুপটা কিন্তু ভিজিবল হবে। মানে এটা ওয়ান কাইন্ড অফ এসইও বলতে পারো। যেমন আমরা এসইও তে কিওয়ার্ড সিলেকশন করে পেজটাকে, সাইটটাকে নিয়ে আসি, সিমিলারলি গ্রুপ ক্রিয়েট করেও কিন্তু আমাকে গ্রুপের নেমটাকে কিন্তু সিলেক্ট করতে হবে কিওয়ার্ড এবং লোকেশনটাকে হাইলাইট করে। তো তুমি একটা নাম দাও। মানে গ্রুপের নামটা কি আমার লোকেশন দেবো? তুমি থাকো তো রামপুরহাট না, আর সিউড়িতে। সিউড়ির নামটাকে অ্যাড করে, এবার তোমার যেটা ক্যাটাগরি, তোমার যেটা মানে তুমি যেটার উপর প্রমোশন করছো, সেই ক্যাটাগরিটাকে নাম দিতে হবে। ক্যাটাগরিটা কি নাম দিচ্ছ? সিউড়ি মেকআপ ব্লগার বা সামথিং কিছু দেবো? দাও, মেকআপ আর্টিস্ট বা মেকআপ ব্লগ বা মেকআপ অ্যাসেসরিজ ব্লগার, যেটা তোমার পছন্দ হয়। প্রাইভেসিটাকে ইয়ে করো, প্রাইভেসিটাতে যাও, পাবলিক। এবার এখানে কিছু কিছু ফ্রেন্ডকে ইনভাইট করো, নিচে দেখো সাজেস্টেড নাম দেখাচ্ছে, অ্যাটলিস্ট 10-12 জনের মতো 10 জনকে দেখাচ্ছে, করো। ক্রিয়েট করবো এবার। হ্যাঁ, এবার একটা কভার ফটো, এখানে তোমার কভার ফটো লাগাও, অ্যাডে কভার ফটো। এখানে তো তোমার যেটা ব্লাস রাস যেটা আছে সেটার একটা,
হ্যাঁ হয়ে গেল। এবার নিচে আসো, নিচের দিকে আসো, এখানে দেখো অ্যাড এ ডেসক্রিপশন, এখানে একটা ডেসক্রিপশন লাগাও, মানে তোমার গ্রুপটা রুলস আর গ্রুপের ডেসক্রিপশন, মানে গ্রুপটা কাদের জন্য, কি পারপাসে করেছো, আর গ্রুপে কি কি রুলস ফলো হবে, মানে কারা কারা জয়েন করতে পারে, এটার একটা ডেসক্রিপশন লিখতে হবে। আমি যেমন লিখেছি ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা ইন্টারেস্টেড আছে বা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চায়, যারা ওই রিলেটেড কিছু ইনকোয়ারি করছে, তাদের জন্য আমি গ্রুপটা বানিয়েছি। অন্য ক্যাটাগরির বিজনেসরা আমার এই গ্রুপের জন্য মানে অ্যাপ্লিকেবল না। কোনো প্রমোশন, অন্য ক্যাটাগরি প্রমোশন আমার গ্রুপে করা যাবে না, আমি এরকম করে রুল সেট করে রেখেছি। তো এরকম তুমি একটা ডেসক্রিপশন লিখো। হাই দিয়ে লেখা স্টার্ট করো, কেন হাইটা তো দরকার নেই। ভিজিটিং মাই পেজ না, ভিজিটিং মাই গ্রুপ। ওইভাবে লিখলে হবে না, দিস গ্রুপ ইজ অ্যাবাউট, এরকম টাইপের লিখতে হবে যে হ্যাঁ হ্যাঁ গ্রুপটা ওটা লিখছি। হ্যাঁ এবং কারা এটাতে জয়েন করতে পারে, বা এটা থেকে কি কি টাইপের পোস্ট এখানে এন্টারটেইন হবে না হবে না, ওরকম টাইপের লিখতে হবে। মেকআপ লাভার্স, এবার যারা এই if নিয়ে you are জানতে চায়, interested in কি বলবো, মানে if you are interested in makeup, those who are interested to learn makeup accessories or makeup items, or who have already are in similar business can join my group. Respect rather than, মানে irrelevant, তারপরে লিখো irrelevant category owner group members are not entertained here, so don't post irrelevant content that is not related to my category and will not be entertained or will not accepted, এরকম টাইপের একটা লিখে দেয়। এটা কি লিখবো, rather than those who are not belong to these categories?
who rather than এটাকে হাটিয়ে দাও, those who are not হ্যাঁ belonging my category belonging to my category no need to post or join here, join this group for promotional activities purpose of promotional activities. Join my group, join this group for promotional purpose. লিখতে হবে। বাস এটাকে এবার ইয়ে করে দাও। এবার একটা দেখো এখানে গ্রুপে নিচে আসো, সেটিংস এ গ্রুপে যাও, নিচে আসো, এখানে নিচে ক্লিক করো, এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে দেখো, লেফট হ্যান্ড সাইডে হ্যাঁ লেফট হ্যান্ড সাইডে সেটিংস বলে সেটিংস এ আসো। এখানে লোকেশনটা দাও, তুমি সিউড়ি, যেহেতু তোমার লোকালি যখন তোমার গ্রুপটা লোকে খুঁজে পাবে, সিউড়ির তুমি এখানে গ্রুপ লোকেশন সিউড়ি করে দাও, সিউড়ি বা তোমার যে ইয়েটা আছে, হ্যাঁ সেভ করো, সেভ, এখানে সেভ, হ্যাঁ। এবার ট্যাগস দাও, তোমার গ্রুপটা লোকে খুঁজবে, কি কি ট্যাগ দিলে খুঁজলে পাবে, যে ফ্যাশন, এখান থেকে দেখো কোনটা কোনটা ফ্যাশন এন্ড স্টাইল, আর কিছু আছে নাকি দেখো, বিউটি, ফ্যাশন, আর কিছু আছে দেখো, না না আর কি নেই, তাহলে এটাকে সেভ করো। এবার এখানে ওয়েব অ্যাড্রেস, এখানে দেখো এডিটে যাও, এডিট, এটা ওখানে ক্লিক করো, এটা তো হ্যাঁ এখানে হচ্ছে এই যে পেজ অ্যাড্রেসটা, এই দেখো দাঁড়াও 1 মিনিট, ওয়ান ইওর, এর লেখাটা পড়ো, once your group has 500 members, 5000, you won't be able to customize your address again. হ্যাঁ তা এখানে তুমি ওয়েব অ্যাড্রেস গ্রুপস এখানে একটা নাম দিতে পারো, এই স্ল্যাশের পর এটা তো হ্যাঁ www.facebook.com/groups/ তোমার ইয়ে নামটা দাও, সিউড়ি মেকআপ ব্লগার, একসাথে তো, হ্যাঁ সিউড়ি মেকআপ ব্লগার, ওটাকে সেভ করো। হ্যাঁ এবার গ্রুপ কালার তুমি যদি চাও তো চেঞ্জ করতে পারো, গ্রুপের কালার যেটা তোমার পছন্দ হয়েছে, গ্রুপটার যেটা ইচ্ছা সেটা নিতে পারো। এবার নিচে আসো, এবার অ্যানোনিমাস পোস্টিং অফ আছে, ঠিক আছে। এবার এখানে মেন্টরশিপ, গাইড, হোস্ট এন্ড কোশ্চেন, এখানে কোশ্চেনটাকে দেখো, ওখানে সিলেক্ট করো, এখানে দেখো অনলি অ্যাডমিন এন্ড মডারেটর হু ক্যান হোস্ট কোশ্চেন, তাহলে কোশ্চেন কারা অ্যারাইজ করতে পারবে, যে গ্রুপের যাকে তুমি পারমিশন দেবে আর যে গ্রুপের অ্যাডমিন আছে, তাহলে সেটাতে ক্লিক করো, বাকি না তো যে কেউ যখন খুশি কোশ্চেন পোস্ট করে দেবে। সেভ করো। এবার নিচে আসো, উপরে দেখো তো গাইডস বলে একটা অপশন পাচ্ছ, উপরে গাইডস, organize post by subject to help people learn new things, add এ যাও,
A guide session has been added to the you can start a guide. স্টার্ট করবো তো? Start এ যাও। মানে তুমি এখানে কিছু গাইড দিতে পারো, মানে ধরো যারা মেকআপ আর্টিস্ট, ঠিক আছে, ধরো তুমি কাউকে মেকআপ আর্টিস্টে কিছু একটা টিপস দিচ্ছ, একটা ছোট সিম্পল, যে তোমার স্কিনকে তুমি কিভাবে যে কোনো একটা টপিকের উপরে তুমি স্কিনকে কিভাবে ন্যাচারালি স্কিনটাকে ঠিক রাখতে পারো, বা তোমার যে কোনো মেকআপ, এটা আমি বেটার থেকে তুমি বেটার বুঝতে পারবে মেকআপের জন্য কি কি রুলস বা টিপস গাইড হওয়া উচিত, সেরকম কিছু গাইড এটা পরে সেভ করে রাখতে পারবে। মানে যেটা তোমার যারা মেকআপ আর্টিস্ট তারা দেখলেই বলবে আচ্ছা 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 এই রুলস গুলো ফলো করা উচিত, তো মানে গাইডস থাকে এরকম। মানে আমি প্রত্যেকদিন নিউ নিউ গাইড দিতে পারি তো? হ্যাঁ, অসুবিধা নেই, দিতেই পারো। এটা ক্রস করে দাও, এখন আপাতত এটা ক্রস করে দাও, পরে এটা তুমি অ্যাড করে নেবে। এবার তুমি ওই সেটিংসে আবার যাও, সেটিংসে যাও। আচ্ছা, এবার নিচে আসো, নিচে আসো। এবার এখানে অ্যাপ্রুভ অল মেম্বার পোস্ট, এটাতে ক্লিক করো। অ্যাপ্রুভ না, মেম্বার পোস্ট বাই মেম্বার মাস্ট বি অ্যাপ্রুভড বাই অ্যাডমিন অর মডারেটর। হ্যাঁ, ওটাতে যাও। মানে অ্যাডমিন ছাড়া এটা কেউ পোস্ট পারমিশন পাবে না। সেভ করো, সেভ করো। এবার হচ্ছে অ্যাপ্রুভ এডিটস, এবার এডিটসে যাও। ওকে, অন করো, অন করে এটাকে সেভ। হ্যাঁ, এবার লিংকড পেজ, তোমার এবার গ্রুপের সঙ্গে, এটাই আমি বলেছিলাম যে গ্রুপের সঙ্গে পেজটা লিংক করা। এখানে এবার যাও, লিংক বলছো অলরেডি। হ্যাঁ, লিংক ক্লিক করো। হ্যাঁ, লিংক। তোমার কি 203টা লাইক, তোমার শেয়ার করা যাবে, গ্রুপ থেকে কিছু পোস্ট করবে ডাইরেক্ট ওটা পেজে শেয়ার করা যাবে। তোমার কি 203টা কি আগে থেকে লাইক ছিল পেজটাতে? না না, তো রিসেন্ট কার পেজ বানানো। তো 203টা লাইক হয়ে গেছে। আমি এগুলোকে বোধহয় ফ্রেন্ডস গ্রুপ গুলোতে ইনভাইট করার জন্য হয়েছে। আচ্ছা, নিচে আসো। পার্টিসিপেন্ট অ্যাপ্রুভাল, পার্টিসিপেন্ট অ্যাপ্রুভালটা দিয়ে যাও। এখানে কি দিয়ে যায় লেখাটা পড়ো, চুজ ইফ পিপল মাস্ট বি অ্যাপ্রুভড বাই অ্যাডমিন, অন, ওটাকে অন করো। কেউ যদি কমেন্ট করলো ধরো বা পোস্ট করলো, সেটা অ্যাডমিন দেখে তারপরে অ্যাপ্রুভ করতে পারবে। এখানে মেম্বারশিপ, এখানে দেখো নিচে আসো, না হু ক্যান জয়েন, হু ক্যান পার্টিসিপেট ইন দ্য গ্রুপ, ওখানে ক্লিক করো। প্রোফাইল এন্ড পেজেস, প্রোফাইল এন্ড পেজেস, যাদের পেজ আছে তারাও জয়েন করতে পারবে। আচ্ছা, এবার নিচে আসো, আর তো কিছু নেই না, বাস। এবার তোমার এখানে একটা তোমার গ্রুপ ক্রিয়েশন হয়ে গেছে। এবার তোমাকে একটা ফার্স্ট টাইপের পোস্ট করতে হবে। এবার ক্রিয়েট পোস্ট করে একটা পোস্ট কর, বানাও একটা পোস্ট ক্রিয়েট করো। মানে আমি আমার ওয়েব পেজে যে কোনো কন্টেন্ট করব, মানে এখানে হোমে যাও, হোমে গিয়ে একটা পোস্ট বানাও, একটা পোস্ট দাও। এই যে ক্রিয়েট পাবলিক পোস্ট, এখানে যাও, ক্রিয়েট পাবলিক পোস্ট, এই তো। হ্যাঁ, এখান থেকে কিছু দেবো কি? এখান থেকে তুমি, হ্যাঁ, যে 7, আর যখনই তুমি দেবে সেখানে হ্যাশট্যাগ তোমাকে বলেছিলাম মনে আছে, হ্যাশট্যাগ গুলো ইউজ করতে। হ্যাঁ, আমি আগের গুলো করেছি পেজে, ওটা দেখে নিও একবার যে ঠিক হয়েছে কিনা, মানে ওই হ্যাশট্যাগ দিয়ে করেছি। এখানে একটা পোস্ট করার সময় কিন্তু একটা হ্যাশট্যাগ দিতে হবে। এত বড় কিন্তু পোস্টে লিখতে নেই, এত বড় লিখতে নেই যখন ফেসবুকে দেবে। বেসিক টিপস, এইভাবে লেখো যে বেসিক টিপস টু কিপ ইউর স্কিন ফ্রেশ অ্যান্ড ন্যাচারাল ওয়ে টু স্কিন মেক ইউর স্কিন ফ্রেশ। নিচে হ্যাশট্যাগ দিয়ে
7 টিপস, তারপর বিউটি টিপস, স্কিন কেয়ার এরকম দিয়ে ফলো মাই ব্লগ দিয়ে নিচে ব্লগের লিংকটা দিয়ে দিতে হবে। সমস্ত পয়েন্ট এইভাবে দিতে নেই এইভাবে দেবে না, দেবে যে বেসিক টিপস টু কিপ ইউর স্কিন ফ্রেশ ন্যাচারালি এন্ড হেলদি ন্যাচারাল ওয়ে। সো নিচে তারপরে দিয়ে দেবে যে হ্যাশট্যাগ দিয়ে যে তোমার স্কিন বিউটি বা বিউটি টিপস, স্কিন কেয়ার, ন্যাচারাল ওয়ে এরকম গুলো স্কিন হ্যাশট্যাগ গুলো দেওয়ার পরে নিচে দেবে যে ফলো মাই ব্লগ দিয়ে ব্লগের লিংকটা। এখানে হ্যাশট্যাগ দেবো? হ্যাঁ অবশ্যই। ঠিক হলো। 7 beauty tips to keep your skin fresh and healthy. Makeup tips, makeup, beauty, আর স্কিনটা নিয়ে কিছু একটা হ্যাশট্যাগ দাও, মেন যেটা টপিক স্কিন কেয়ার বা ন্যাচারাল ওয়েজ টু ন্যাচারাল স্কিন কেয়ার টিপস এরকম দিয়ে কিছু দাও। হেলদি স্কিন আর রিমুভ মেকআপ বিফোর ব্রেড, তাই এটাকে উঠিয়ে দাও, হাটিয়ে দাও। তুমি এখানে কোনো লেখাকে বোল্ডও করতে পারো, যেমন তুমি ধরো টু নো মোর ফর নো মোর না, ভিজিট মাই ব্লগ এটাকে ফর নো মোরটাকে হাঁটাও, ওখানে লেখো ভিজিট আর ভিজিটার ভিটা ক্যাপিটাল, ভিজিট মাই ব্লগ টু নো ডিটেলস ওটাকে ক্যাপিটাল বোল্ড করে দাও, ভিজিট মাই ব্লগ টু গেট টিপস, ফুল টিপস। দিয়ে ওখানে ব্লগের লিংকটা ওই ভিজিট মাই ব্লগের লিংক ভিজিট ওটাকে বোল্ড করো। হ্যাঁ এবার নিচে তোমার ব্লগের লিংকটাকে একটু এন্টার স্পেসটাকে হাঁটাও। হ্যাঁ টিপস এর পরে কোলন দাও, ফুল স্টপ না, কোলন দিয়ে হ্যাঁ এবার ওই স্পেসটাকে হাঁটাও, মিডল থেকে যে স্পেসটা আছে সেটা হাঁটাও। হ্যাঁ এবার এটাকে পোস্ট করো। এবার দেখো তুমি ওই যে লিংক করালাম আমি গ্রুপের সঙ্গে পেজের, তুমি এই পোস্টটা কিন্তু তোমার পেজেও শেয়ার করতে পারবো। নিচে আসো, দেখো পোস্টটা দেখো, এবার এখানে শেয়ার অপশনে যাও, শেয়ার টু এ পেজ, হ্যাঁ তুমি এখান থেকে হোয়াটসঅ্যাপও করতে পারবে, মাই ব্লাস্টার্স। হ্যাঁ এখানে কিছু না লিখলেও শেয়ার করে দেওয়া যাবে একদম, এই জন্য লিংকটা করা।
প্লাস তুমি এখান থেকে তোমার প্রোফাইলে মানে তোমার ইওর স্টোরি মানে তোমার যে স্টোরি সেকশন, হোয়াটসঅ্যাপ সমস্ত জায়গায় এটাকে শেয়ার করা যাবে। এটা হলো গ্রুপ ক্রিয়েশন। প্রতিদিন টার্গেট রাখবে যে প্রতিদিন যদি তুমি 10 জনকে রিকোয়েস্ট করো, একজন বা দুজন করে মেম্বার জয়েন হবে। তাহলে মাসে তুমি যদি 30 দিনে 300 জনকে রিকোয়েস্ট করো, রিকোয়েস্ট পাঠাও, তাহলে হয়তো 150 থেকে 150 না হলেও 100, তার 1/3 100 মেম্বার হবে। তাহলে এক বছরে তুমি যদি 100টা করে মেম্বার যদি তোমার প্রতি মাসে হয়, এক বছরে সেটা 1200। তুমি যদি 2 বছর 3 বছর চালাও, দেখবে তোমার কাছে মোটামুটি 3-3.5 মেম্বার এমনি হয়ে যাবে। আর একবার যদি গ্রুপটা পপুলার হয়ে যায়, তুমি এখান থেকে প্রচুর ইনকামের সুযোগ পাবে। মানে এটা থেকে তোমার অনেক এটাকে তুমি প্রফেশনালি এই গ্রুপটা থেকে ইনকাম করার একটা রাস্তা খুলে যাবে। এখানে তুমি পোল ক্রিয়েট, গ্রুপে পোল ক্রিয়েট করবে, শেয়ার করবে, টিপস দেবে, যেমন স্টার্টার গাইড দিলাম, এগুলো মানুষকে এনগেজ করে। পোল ক্রিয়েশন তো তোমাকে দেখিয়েছি, পোল ক্রিয়েট করা। হ্যাঁ, পোল ক্রিয়েশনটা অনেক মানে প্রচুর রিচ হয় পোল ক্রিয়েশনটা। আর ওখানে এনগেজমেন্ট হয়, লিড জেনারেশনে কাজে লাগে। তো এটা হচ্ছে তোমার যে কোনো জায়গায়, ফেসবুকেও বলি, ইনস্টাগ্রামেও বলি, সমস্ত জায়গাতে তোমার কিন্তু এই এসএমও তে এই প্রসেসগুলো ফলো করতে হয়। এরপরে আমি যেটা ওদেরকে, যেহেতু ওরা অনেকটা এগিয়ে গেছে, ওরা যেহেতু ক্যাম্পেইনটা চলে ওদের হয়ে গেছে, ওরা আজকে এসেছিল ক্লাসে অফলাইন, তো ক্যাম্পেইনটা আমি দেখালাম। তো এবার ক্যাম্পেইন, ফেসবুক ক্যাম্পেইনের এবার তুমি মানে অ্যাড মানে কোনটা বলছো? আচ্ছা, অ্যাড ক্যাম্পেইনের তো? হ্যাঁ, অ্যাড ক্যাম্পেইন। আচ্ছা, তো এবার ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের তুমি কপিতে কতগুলো, তুমি এখান থেকে এবার হোম তোমার এই প্রোফাইলের পেজে যাও, হোমে যাও। পেজের হোমে? হ্যাঁ, না এমনি প্রোফাইলের হোমে। এখানে তোমার যে পেজ আছে, এই যে এখানে রাইট লেফট হ্যান্ড সাইডে দেখো পেজ বলে অপশন আছে, ঠিক আছে? এবার এখানে তোমার পেজ কোনটা, মাই ব্লাস্টার্স, এটাতে ক্লিক করো। তোমার এই পাশের ইনস্টাগ্রামটাকে হাঁটাও, ইনস্টাগ্রাম ব্লগারের এই লিঙ্কগুলোকে হাঁটাও, কাটো এগুলো তো? হ্যাঁ, কাটো এখান থেকে জুমের লিঙ্কটা কাটো। হ্যাঁ, এবার নিউ ট্যাবে ফেসবুক, নিউ ট্যাবে যাও, নিউ ট্যাব লেখো ফেসবুক অ্যাড ম্যানেজার লেখো। ও অ্যাডে ক্লিক করছো কেন? এখানে বিজনেস ম্যানেজার, এটা তো? এটাকে ক্রস করে দাও। ওইটা না উপরেরটা, ওইটা না, আরে কোনটাকে ক্রস করলো? হ্যাঁ, এটা হচ্ছে তোমার ফেসবুক বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, মানে অ্যাড চালাতে গেলে আমার ফেসবুক অ্যাড ম্যানেজারটাকে থাকতে হয়। এখানে এটা অলরেডি অ্যাড হয়ে গেছে নাকি? ফেসবুক অ্যাড ম্যানেজারে অ্যাড চালাতে গেলে এটা তোমার ফেসবুক পেজের সঙ্গে, প্রোফাইলের সঙ্গে লিংক হয়, ঠিক আছে? আচ্ছা, তোমার যে পেজ আছে, এখানে অ্যাডস বলে সেকশনটাতে আসো, অ্যাডস ওইখানে না, লেফট হ্যান্ডে এটা। হ্যাঁ, এবার দেখো শো মোর ডিটেইলস ইন অ্যাড ম্যানেজার। এটা হচ্ছে তোমার অ্যাডের সেকশন, ঠিক আছে? এবার এখানে তুমি দেখো তুমি কি কোনো অ্যাড চালিয়েছিলে নাকি?
এটা ক্রস করো, চালাইনি অ্যাড, এটা কি 80 করবো? টাকা দেখাচ্ছে, ক্রস করো, আরে উপরে ক্রস করো, এই 80 টাকা দেখাচ্ছে, 80 টাকা হ্যাঁ প্রমোটিং অ্যামাজন সেলস, এটা কে করেছিল? অ্যাড, ওই অ্যাকাউন্টটা থেকে মেবি হয়েছিল আগে। যাই হোক, আমার ভাই চালাতো তো এটা, মানে তখন বোধহয় করেছে মেবি কিছু। আচ্ছা অ্যামাজনের যে ওই কি অ্যাফিলিয়েটেড মার্কেটিং হয় না, ওটাতে বোধহয়। আচ্ছা, যাই হোক, এখানে তোমার ওর তাহলে কেউ অ্যাড চালিয়েছিল, যেই হোক চালিয়েছিল, এইখানে তোমার কিন্তু একটা জিনিস লাগবে, এই যেখানে অ্যাড, তুমি এই ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে ক্যাম্পেইন সিলেক্ট করতে পারবে, মানে টাইপস অফ ক্যাম্পেইন। ফেসবুকে কত রকমের ক্যাম্পেইন হয়, ফেসবুকে একটা হয় ফেসবুক পেজ লাইক, মানে তুমি ধরো পেজ লাইক চালাচ্ছ, পেজে লাইক আনছো, তারপরে প্রমোট বিজনেস, মানে লোকালি তোমার বিজনেসটাকে প্রমোট করতে চাইছো, সেটার ক্যাম্পেইন সেট করা যায়। বুস্ট পোস্ট করা যায়, কোনো পোস্ট করেছো সেই পেজটা পেজে বুস্ট করা যায়। মেসেজ মেসেজ মানে মেসেঞ্জারে মেসেজ আসবে, সেই ক্যাম্পেইন। সাইন আপ, লিড ক্যাম্পেইন, কল নাও ক্যাম্পেইন, এতগুলো অপশন আছে, এতগুলো ক্যাম্পেইন সেট করা যায়। তো তুমি এখানে ক্রিয়েটে যাও, তাহলে সব ক্যাম্পেইন গুলো কত রকমের হয় দেখতে হবে, ক্রিয়েট ক্যাম্পেইনে যাও। এটা হ্যাঁ, এখানে কত রকমের ক্যাম্পেইন হয় দেখতে পাচ্ছ, এটা লিখে নাও, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, এই পয়েন্ট গুলো লিখে নাও কপিতে, এত রকমের ক্যাম্পেইন তুমি এখানে চালাতে পারবে। এটা খোলা থাক, এখানে তুমি কপিতে লিখে রাখো কি কি টাইপের ক্যাম্পেইন হয়। তাহলে এখন কি ওই ক্লাসটা রবিবার দিন করে হবে? মানে ওই মানে অনলাইন ক্লাস যেটা হচ্ছে, তুমি এখন অনলাইনে ক্লাস করো, তোমাকে তো আমি আজকে ক্লাস দিচ্ছি অনলাইন, আবার রবিবার ওরাও, এবার থেকে রবিবার ওরা অনলাইনে ক্লাস করবে। আচ্ছা, মানে ওরা যেটা শুক্রবার আসছে অফলাইনে, আজকে এসেছিল, আর রবিবারটা যেহেতু ওদের একটা দিনই ছুটি থাকে, ওরা বলছে আমি ওটা ঘর থেকেই করবো অনলাইনে, তাহলে তোমার তো দুটোই তাহলে অনলাইনেই হয়ে যাচ্ছে। হ্যাঁ লিখলাম, লিখে এই পয়েন্ট গুলো লেখো, এগুলো হ্যাঁ লিখলাম পয়েন্ট গুলো, এবার একটু ইয়ে করে দাও, মানে বলে দাও এগুলো। এগুলো কি বলো তো, মানে ধরো হ্যাঁ এইটা তো জানি, এই যে ট্রাফিক এনগেজমেন্ট এগুলো বুঝতে পারছি, এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস এটা বুঝতে পারছি না, ব্র্যান্ড আর এই যে অ্যাওয়ারনেস মানে কি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে কি, ব্র্যান্ড মানে আমার অ্যাওয়ারনেস মানে ব্র্যান্ডের হচ্ছে, সম্বন্ধে লোককে জানানো আর কি। না, ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানেটা হচ্ছে তোমার ধরো নতুন কোনো বিজনেস, ধরো তোমার গ্লাস রাস, যেটা তোমার এখন তোমাকে কে চেনে, কেউ তো চেনে না, চেনে না বলতে তোমাকে মানে তোমার পেজটাকে বা তোমার বিজনেসটাকে, যখন তুমি অ্যাকচুয়ালি ফেসবুকে বিজনেস প্রমোশন করা মানেটা হচ্ছে তুমি লোকের কাছে পৌঁছাচ্ছ, রিচ, রিচ মানে হচ্ছে কত লোকের কাছে পৌঁছাচ্ছ। এবার সেটা হতে পারে তুমি ক্যাম্পেইনের থ্রুতে, হতে পারে একটা অর্গানিক লিড হতে পারে, আমি এতদিন এসএর মধ্যে যেগুলো বলছিলাম সেগুলো হচ্ছে অর্গানিক্যালি, আর ক্যাম্পেইনের মানে তুমি পয়সা খরচা করছো পয়সা দিয়ে, হ্যাঁ, রিচ করার জন্য, টু রিচ পটেনশিয়াল বায়ার্স, কাস্টমার্স, অডিয়েন্স। তো এবার রিচ হচ্ছে লোকের কাছে পৌঁছাচ্ছে, আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে হচ্ছে তুমি লোককে তোমার প্রোডাক্ট নিয়ে বলছো, তোমার সার্ভিস কি, তোমার প্রোডাক্ট কি, এটা নিয়ে বলছো, প্রোডাক্ট সার্ভিস, এটা হচ্ছে অ্যাওয়ারনেস। এখান থেকে কিন্তু কোনো কনভার্সন বা কোনো ইনকোয়ারি জেনারেট হয় না। হ্যাঁ, এবার দেখে যদি কেউ তোমাকে মেসেজ করলো, সেটা অ্যানাদার থিং। এগুলো হচ্ছে মানুষের কাছে নিজেকে পৌঁছানো, পেজ লাইক করা, পেজের লোকাল বিজনেস প্রমোশন করা ফেসবুকে। কনভার্সন মানে হচ্ছে যেগুলো থেকে তুমি লিড পাও, যেগুলো থেকে তোমার সেল হয়, যেমন হচ্ছে সাইন আপ, অ্যাপ্লাই, রেজিস্টার, কল নাও, মেসেজ, এই যে ক্যাম্পেইন গুলো, এগুলো হচ্ছে তোমার কনভার্সন, মানে যেখান থেকে ইনকোয়ারি আসে, যেখান থেকে কেউ ডেটা লিড আসে, কেউ ফর্ম ফিল আপ করলো, লিড আসলো, এগুলো হচ্ছে কনভার্সন, মানে যেগুলো থেকে তোমার সেল হওয়ার প্রবাবিলিটি আছে। আর কনসিডারেশন মানে যেগুলো তোমার ভিজিবিলিটি, মানে ধরো ট্রাফিক,
তুমি একটা বুস্ট পোস্ট করছো, বা তুমি একটা ওয়েবসাইটে ভিজিট কে ফেসবুক থেকে তোমার সাইটে ট্রাফিক নিয়ে আসছো, বা কোনো অ্যাপ আছে সেই অ্যাপের প্রমোশন করছো, মানে যাতে লোকে অ্যাপটা সম্বন্ধে জানে। এনগেজমেন্ট মানে ধরো তুমি পোস্ট করেছো, বুস্ট পোস্ট করেছো, সেখানে কেউ লোকে কমেন্ট করছে, সেখানে কেউ তোমাকে দেখে তোমার পোস্টের নিচে কমেন্ট করছে, লাইক করছে, শেয়ারও করতে পারে। এগুলো সবকটা হচ্ছে তোমার কনসিডারেশন। তো এখান থেকে বেসিক্যালি তুমি যে কোনো ক্যাটাগরির ক্যাম্পেইন সিলেক্ট করতেই পারো, চালাতেই পারো। এবার সমস্তগুলো করে করে দেখতে হবে। প্রসেস এক একটার এক এক রকম, মানে মেন স্ট্রাকচার সেম। এটা কি, স্ট্রাকচারটা কি সেটা দেখার জন্য তোমাকে আমি একটা সিলেক্ট করে বলছি। ধরো তুমি এখান থেকে কোনটা সিলেক্ট করবে, কোন ক্যাম্পেইনটা সেট করতে চাইছো বলো। ট্রাফিকটা যে কোনো এখানকার মধ্যে একটা সিলেক্ট করো। আচ্ছা, এবার স্ট্রাকচারটা দেখো ভালো করে, নিচে আসো। এটাকে নিচে কন্টিনিউর আগে স্ক্রল বারটাকে সেট করো। হ্যাঁ, এখানে কি দেওয়া আছে, নেম অফ ইওর ক্যাম্পেইন। হ্যাঁ, ওটা সিলেক্ট করো ওটাকে। হ্যাঁ, এই দেখো এখানে তোমার একটা নাম দাও, মানে তুমি ধরো বলছো ব্লাস্ট রাশ ট্রাফিক ক্যাম্পেইন, ট্রাফিকের জন্য, তো দাও নামটা দাও। এরপর ক্রিয়েট অ্যাড সেট আছে, ওগুলো ঠিক আছে। হ্যাঁ, ক্রিয়েট অ্যাড সেট, এখানে কি দেওয়া আছে, ক্লিক করো ওটাতে। ক্রিয়েট অ্যাড সেট, নেম অ্যাড সেট, মানে অ্যাড সেট বলতে কি বলছো? অ্যাড সেট মানে হচ্ছে অ্যাডের যেমন ক্যাটাগরি, মানে ক্যাম্পেইনের ক্যাটাগরি, দেন ক্যাম্পেইন মেন অ্যাডটা। তো এটাকে তুমি অ্যাড সেটের নামটাকে এখানে একটা স্কিপ করে দাও, ওখানে একটা স্কিপ বলে অপশন আছে, স্কিপ অ্যাড সেট, ঠিক আছে। এবার তুমি কন্টিনিউতে যাও। এখানে দেখো তোমার ক্যাটাগরি গুলো, এখানে স্পেশাল ক্যাটাগরি মধ্যে যারা পড়ে তাদেরকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে দেয়। তোমার ক্যাটাগরিটা কি আছে এখান থেকে সিলেক্ট করো। এক মিনিট, যারা ক্রেডিট, এমপ্লয়মেন্ট, সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স, এগুলো হচ্ছে স্পেশাল ক্যাটাগরি। তুমি তো এইগুলোর মধ্যে পড়ো না, তাহলে তোমার এগুলো সিলেক্ট করার দরকার নেই, ছেড়ে দাও। এবার এখানে শো মোর অপশন, এই যে এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে শো মোর অপশন, এখানে হচ্ছে অপশনাল ক্যাম্পেইন স্পেন্ড লিমিট, ঠিক আছে। চলে আসো, নিচে চলে আসো। আচ্ছা, এখানে দেখো একটা এডিট বলে অপশন দিচ্ছে, উপরে 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 যাও। হ্যাঁ, এই যে এখানে ক্যাম্পেইন স্পেন্ড লিমিট, এখানে যাও। এখানে না, এখানে ক্যাম্পেইন স্পেন্ড লিমিট, হ্যাঁ, ওখানে এডিটে যাও, এডিটে যাও। হ্যাঁ, অ্যাড ক্যাম্পেইন মানে তুমি চাইছো তোমার ক্যাম্পেইনটাকে লিমিট করতে, মানে অটোমেটিক্যালি ওই লিমিটটা ক্যাম্পেইনের বাজেটটা এক্সিড হয়ে গেল, ওটা স্টপ হয়ে গেল। তুমি চাইলে এটা দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, দেখানোর জন্য আমি বলছি। দিয়ে রাখো, সিলেক্ট করো ওটা, ওখানে দিয়ে দাও 300 টাকা। মানে যখনই 300 টাকা ক্যাম্পেইন ক্রস হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এটা ক্যাম্পেইনটা স্টপ হয়ে যাবে। এটা দিতেও পারো, নাও দিতে পারো, বাট দেখানোর জন্য আমি বলছি। এবার নিচে আসো। এবার ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এটাকে অন করো। এবার এই ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা কি জিনিস দেখো, লেখাটা পড়ো তো কি দিয়েছে। আচ্ছা, মানে বলছে যে কি, হ্যাঁ, বাজেট ডিস্ট্রিবিউট অ্যাক্রস অ্যাড সেটস টু গেট মোর রেজাল্টিং ডিপেন্ডিং অন ইওর ডেলিভারি অপটিমাইজেশন। মানেটা কি বুঝতে পারছো না? মানে কি বলছে যে মানে যতটা রিচ হবে ততটাই কি পয়সা লাগবে, এরকম কিছু ডেলি? তাই কি, সেটাই কি লিখেছে?
ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন মানেটা কি? অপটিমাইজেশন মানেটা কি? অপটিমাইজ করা, অপটিমাইজেশন মানে হচ্ছে অপটিমাইজেশন দেখো মানেটা হচ্ছে তোমার বাজেট যেটা তুমি সেট করবে, ঠিক আছে, সেটাকে ম্যাক্সিমাম ইউজ করা, মানে যেটাকে আমরা বলি মানে কি, অপটিমাইজেশন, মানে কম খরচা মানে- করে বেশি সংখ্যক রিচ বা ট্রাফিক আসা। এটাকে আচ্ছা, হ্যাঁ, করলে ফেসবুক কি করবে, মিনিমাম কস্টিং করে ম্যাক্সিমাম পৌঁছানো ট্রাফিক বা রিচ আচ্ছা। নিয়ে আসবে। কিন্তু যদি এটাকে অফ রাখো তাহলে কিন্তু ও বেশি টাকা কাটবে, তো এই জন্য আচ্ছা। এটাকে অন রাখতে হয়। এবার বাজেটটাকে তুমি ডেইলি 300 টাকা লিমিট করেছো, তুমি ধরো এখানে বাজেট করে দাও 300 টাকা, মানে অটোমেটিক্যালি 300 টাকা যখনই হবে ক্যাম্পেইন স্টপ করে দেবে, ঠিক আছে। এবার এদিকে আসো, নিচে আসো, এবার নিচে আসো। আর তো কিছু নেই, শো মোর অপশনালটা কি? হ্যাঁ, এবার এটাকে পাবলিশ করো, পাবলিশ। পাবলিশ, এই তো শো মোর অপশনে কি দেখাচ্ছে দেখো? কিছু ছিল না, এই তো দেখেছিল রান অ্যাডস অল দ্য টাইম। হ্যাঁ ওটাকে না, তুমি কি হাইড করো, হ্যাঁ ওটাকে করে দাও, অল দ্য টাইমই করো। ক্যাম্পেইন নট পাবলিশ ইওর আইটেম আন্ডার পাবলিশ বিকজ কি দিয়েছে, পাবলিশে যাও, পাবলিশে, পাবলিশে, এই তো, হ্যাঁ, হ্যাঁ পাবলিশ করব। পাবলিশ করো। এখানে কি বলছে, চেঞ্জেস আর না পাবলিশ, কি বলেছে দেখো তো, এরর দেখাচ্ছে কোথায়? এরর্স আছে দ্যাট হ্যাঁ নিড টু ওটা বি ক্লিক ফিক্সড। করো, ওটা ক্লিক করো। ভিউ ডিটেইলস, ওখানে কি দিয়েছে, ফিক্স এরর, ফিক্স এররে যাও। এডিট, এডিট, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট টু লো, মানে লিমিট মাস্ট বি অ্যাট লিস্ট 5000। আচ্ছা ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিটটাকে এটাকে 5000 করো, এটা অনেক কম দেওয়া আছে ওই জন্য দেখাচ্ছে। এটা না উপরে, উপরে স্পেন্ড লিমিট, স্পেন্ডিং লিমিট, ও আছে এখানে। ওটাকে 5000 করে দাও। বাস, এবার পাবলিশ করো। হয়ে গেল, কি ভিউ ডিটেইলস করব? এন্ড ভিউতে যাও, ভিউ ডিটেইলসে যাও, ডান, ডান করো, ডান, ডান। হ্যাঁ, করলাম। এটা তোমার ক্যাম্পেইন সেটআপ হলো। এবার ক্যাম্পেইনটা কিন্তু তোমার ক্রিয়েট হয়নি, এবার তুমি যে কোনো একটা আচ্ছা। ক্যাম্পেইনে যাও, এবার যে কোনো একটা ক্যাম্পেইনে যাও। কোথায় পাবে? ট্রাফিক ক্যাম্পেইনে যাও, যে কোনো একটা ক্যাম্পেইনে যাও। এখানে কেন যাচ্ছ? উপরে, উপরে, উপরে অ্যাকাউন্ট select করো। ওভারভিউ, উপরে দেখো কতগুলো ডট আছে, লেফট, লেফট হ্যান্ডে, লেফট হ্যান্ড, ওইখানে না, আরেকটু লেফট হ্যান্ডে যাও, যেখানে অ্যাড, হ্যাঁ ওখানে ক্লিক করো, ওখান থেকে অ্যাড ম্যানেজারে যাও। অ্যাড ম্যানেজার, ওই তো উপরেই তো অ্যাড ম্যানেজার। দেখো তোমার এখানে কিন্তু কোনো অ্যাড দেখাচ্ছে না, কারণ অ্যাড সেট মানে যে অ্যাডটা থাকবে সেটাকে আমরা স্কিপ করেছিলাম, ওই জন্য অ্যাড দেখাচ্ছে না, ঠিক আছে। এবার তুমি কি করবে, এই যে একটা ক্রিয়েট ক্যাম্পেইনে যাও, ক্রিয়েট ক্যাম্পেইন করো। এবার এখান থেকে একটা ক্যাম্পেইন, অন্য টাইপের একটা ক্যাম্পেইন সেট করো। রিচ করছি, কন্টিনিউ যাও, হ্যাঁ ক্যাম্পেইনে যাও। এবার ক্রিয়েট অ্যাড সেট, এখানে ক্যাম্পেইনের একটা নাম দাও। একই নাম দিলে কোনো প্রবলেম আছে?
না ক্যাম্পেইন নাও তো রিচ ক্যাম্পেইন, ব্লাস্টার্স রিচ ক্যাম্পেইন। ক্যাম্পেইন স্পেলিংটা ভুল লিখছো। ও এবার অ্যাড সেটে যাও, অ্যাড সেট, ক্রিয়েট অ্যাড সেট, ক্রিয়েট অ্যাড সেট। অ্যাড সেটের নাম দাও, সেম নামটাই দাও, একই নাম দাও, ব্লাস্টার্স রিচ ক্যাম্পেইন। এরপর এবার শো মোর অপশনে যাও, পেজ মাই ব্লাস্টার্স। হ্যাঁ এবার নেম অফ দ্য অ্যাড, অ্যাডের নামটাও একই দাও, ব্লাস্টার্স রিচ ক্যাম্পেইন। আরে কি লিখলে, কপি তো বললে না। ও আবার এখানে ইয়ে হয়ে গেল, অ্যাড সেটের নামটা দিলে না। কপি করতে হবে তো। এবার কন্টিনিউ। এরপর এবার ইয়েতে যাও, নিচে আসো, শো মোর অপশন, শো মোর অপশন। অপশন এডিট। এখানে স্পেন্ডিং লিমিট 5000 দিয়ে দাও, মিনিমাম 5000 না হলে এটা দেখায় না, 5000। হ্যাঁ এবার নিচে আসো, নিচে আসো, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটাকে এটাকে অন করো, ডেইলি বাজেট কত রাখতে চাইছো, 200 টাকা, ঠিক আছে। নিচে আসো, শো মোর অপশনে যাও, নিচে, ঠিক অ্যাড আছে, শিডিউল। ঠিক আছে। এবার নেক্সটে যাও, নেক্সট, নিচে নিচে, হ্যাঁ এইখানে এবার চলে আসো, নিচে আসো, নিচে নিচে হালকা হালকা করে নিচে আসো। হ্যাঁ এইখানে দেখো অডিয়েন্স, এটা মেন করে উপরে যাচ্ছ কেন, আটু উপরে যাও, আটু উপরে, আটু উপরে, বাস। এখান থেকে দেখো অডিয়েন্স সিলেক্ট করতে হবে, তোমার স্টার্ট ডেট কবে, 23 তারিখ থেকে ধরো তুমি চালাচ্ছ, এখানে এন্ড ডেট দিলে যেদিনকে যে তুমি এন্ড ডেট দেবে সেদিনকে ক্যাম্পেইনটা সেট হবে। ধরো তুমি 27 তারিখ করে দাও, ধরো 4 দিন চালাচ্ছ, 27 তারিখ করো, এন্ড ডেটটা সিলেক্ট করো, ঠিক আছে। এবার শো মোর অপশনে যাও, ঠিক আছে, এটা দরকার নেই। এবার অডিয়েন্স সিলেক্ট করতে হবে, এদিকে আসো, এখানে এটা ভালো করে খেয়াল করো, ওইখানে না, এখানে এই যে সার্চ বাটন, সার্চ এক্সিস্টিং অডিয়েন্স, এখানে গিয়ে অডিয়েন্সটা কি, এটার উপরেই কিন্তু মেন কাজ। আমার টার্গেট অডিয়েন্স কারা, এটা ভালো করে খেয়াল করো। মানে আমি ফেসবুকে টার্গেট করব যাদেরকে, যাদের কাছে যাবে অ্যাডটা, সবার কাছে গিয়ে তো লাভ নাই। তাহলে এটার অডিয়েন্স হলো যারা ফিমেল, যারা মেকআপ নিয়ে সার্চ করছে, বিউটি, স্কিন কেয়ার, বা যারা ব্রাইডাল মেকআপ বা মেকআপ টিপস বা বিউটি, ফেস, কি বলে ওটাকে, ফেস, ফেস শাইনিং নিয়ে, ফেস গ্লোয়িং, এই সমস্ত নিয়ে যারা সার্চ মার্চ করে তাদের কাছে অ্যাডটা যাবে। তাহলে এখানে তুমি লেখো ফার্স্টে তোমার তাহলে ক্যাটাগরি হবে বিউটি, বিউটি, বিউটি নিয়ে কারা কারা সার্চ করছে, তাহলে আগে এখানে ক্যাটাগরি গুলো দেখো, লেখো মেকআপ, বিউটি, এগুলো দিয়ে দেখো। কিছু আসছে না।
মেকআপ। কিছু আসছে না কেন? ওই তো আসছে। না, আসছে না। লেখো হুম। ক্রিয়েট নিউ তে যাও। ক্রিয়েট নিউ তে গেলে কি দেখাচ্ছে দেখো তো। Custom audience and look Reach like people who audience. have already interest না, look like reach people who are similar to you have। হ্যাঁ, ওখানে যাও, এটা তো ক্লিক করো, এবার ওখানে সার্চ করো। এবার এখানে তুমি সিলেক্ট ইওর লুক লাইক। আসছে না। দেখাচ্ছে কিছু? হুম, ছেড়ে দাও, এটাকে ছেড়ে দাও। আবার কি বলছো এটা? কাস্টম অডিয়েন্স মানে যারা সিমিলার সার্চ করে আচ্ছা, এগুলো দিয়ে। আর এটা লেখা আছে সার্চ ফর রিজিয়নস অর কান্ট্রিজ। ওটা ছেড়ে দাও, এটাকে ক্রস করে দাও, ক্রস করে দাও। হুম, এখানে তুমি সার্চ এক্সিস্টিং, এখানে কি দিয়েছে ক্রিয়েট কাস্টম অডিয়েন্স। এখানে শো মোর অপশনে যাও, এখানে ডিটেল টার্গেটিং এ যাও, ডিটেল টার্গেটিং এখান থেকে পেয়ে যাবে। ডিটেল আচ্ছা, এই তো হ্যাঁ। এখান থেকে হবে, ডিটেল টার্গেটিং এ যাও। এখানে গিয়ে এবার এখানে গিয়ে মেকআপ টেকআপ গুলোকে লেখো, বিউটি, মেকআপ, স্কিন কেয়ার, টিপস। এবার আসছে। সিলেক্ট করো ওগুলো যেগুলো ম্যাচ করছে। সিলেক্ট করে যাও এগুলো, মেকআপ, স্কিন কেয়ার, ন্যাচারাল বিউটি, এগুলো দিয়ে যারা সার্চ করো। এরপর কটা করলে? আর আরো তো করতে হবে, এরকম মানে প্রচুর করতে হবে, যেগুলো যেগুলো তোমার ম্যাচ করছে। তাহলে কি হবে, প্রপার টার্গেট অডিয়েন্সের কাছে তুমি পৌঁছাতে পারবে। এই যে সেভ দিস অডিয়েন্স, এটা সেভ করলে সেভ হয়ে যাবে অডিয়েন্সটা। সেভ দিস অডিয়েন্স, সেভ দিস অডিয়েন্সটা করো। আরে দিস অডিয়েন্স কোন? কি করছো, নিচে আসো, সেভ দিস অডিয়েন্স। হ্যাঁ, এবার এটাকে সেভ করো। এগুলো আরো দিতে হবে, কিন্তু এরকম দিলে হবে না, আরো দিতে হবে। উপরে যাও, উপরে উপরে এই যে 18 থেকে 25 এটাকে চেঞ্জ করো। নরমালি মেকআপ নিয়ে কারা, মানে তোমার টার্গেট অডিয়েন্স কারা? এই যে অল জেন্ডার করা আছে, তোমার কি অল জেন্ডার? সেটাকে সিলেক্ট করো, ফিমেল করো। ওমেন। বয়স কত? 18 থেকে 25। 18 থেকে 65 বছরের কেউ ওটা তোমার মেকআপ নিয়ে ইন্টারেস্ট থাকবে? 50 বছরের কেউ থাকবে না? 50 করা যেতে পারে, 45 টু 50, 18 থেকে 50 করা। ঠিক আছে। এবার লোকেশন তুমি ইন্ডিয়া করেছো, ঠিক আছে, অসুবিধা নেই। বাট তোমার এটা যেহেতু
ক্যাম্পেইনটা তুমি বিউটির উপরে করছো, তোমার তো পার্টিকুলার কোনো ইয়ে না, যে কোনো জায়গায় তুমি ওয়েস্ট বেঙ্গল করতে পারো। মানে নর্মালি ধরো এবার সাউথ ইন্ডিয়া থেকে কেউ বললো, সেটা কি তোমার টার্গেট অডিয়েন্স হবে? না তামিল ভাষায় কেউ বলছে, তাহলে তুমি নর্মালি বেঙ্গলেই করো, ওয়েস্ট বেঙ্গলেই করো, ওয়েস্ট বেঙ্গল করো ওটাকে। তো ওখানে সার্চ লোকেশন ওয়েস্ট বেঙ্গল করো, লোকেশন তার নিচেরটাতে কি এখানে ওয়েস্ট বেঙ্গল লেখো, লিখতে হবে। আরে আরে অপশন গুলোকে যাও, কি করছো এদিক ওদিক ঘোরাঘুরি করছো কেন? 18 থেকে 50। এবার নিচে আস, উপরে যাও, উপরে এখানে গিয়ে সার্চ লোকেশন, ওখানে কি ওয়েস্ট বেঙ্গল লেখো। ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। হ্যাঁ হ্যাঁ, এবার সেভ, ওটাকে আপডেট করো, আপডেট। এবার হ্যাঁ, এবার তোমার অডিয়েন্স সিলেকশন হলো, কিন্তু আরো করতে হবে, মানে মেকআপ, বিউটি, তারপরে যারা ধরো কিছু কিছু প্রপার, যারা অনেকে ধরো তুমি কোনো লিপস্টিক ইয়া হেয়ারটাও তাহলে বিউটির মধ্যে আছে, হেয়ার ট্রিটমেন্ট বা হেয়ার গ্রো করার, হেয়ারটাকে কিভাবে ইয়ে করা যায়, যে সমস্ত আছে, যত রকমের ক্যাটাগরিজ আছে, সমস্ত প্রোডাক্টের ক্যাটাগরি, সমস্ত ক্যাটাগরি বিউটির মধ্যে, মেকআপের মধ্যে আছে, সেগুলোকে প্রতিটাকে ইন্ডিভিজুয়ালি টার্গেট করতে হবে। এটা তুমি এখন করলে ঠিক আছে, এবার আরো করতে হবে, যাতে প্রপারলি ওই লোকগুলোও তোমার সাইটে ভিজিট করে বা তোমার কাছে ইনকোয়ারি করে। তো এটা হয়ে গেল। এবার নিচে আসো, ফেস বিউটি নিয়ে যারা করতে চায়, গ্লোয়িং ফেস ইয়ে দিয়ে যারা, এবার অটোমেটিক প্লেসমেন্ট, মানে ফেসবুক নিজের মতো করে প্লেসমেন্ট দেবে, কোথায় কোথায় অ্যাডটা চলবে। বাট ম্যানুয়ালি করলে তুমি নিজে সিলেক্ট করবে। ম্যানুয়ালিতে যাও, ম্যানুয়াল প্লেসমেন্টে যাও, কোথায় দেখতে পাচ্ছ না? এখানে নিচে আসো, এখানে দেখো ম্যানুয়াল প্লেসমেন্ট যদি করো, তুমি ওখানে সিলেক্ট করতে পারবে কোথায় কোথায় চলবে। উপরে যাও, ঠিক আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জারটা বাদ আছে, তুমি চাইছো শুধু ফেসবুকে, তাহলে বাকিগুলোকে আনটিক করে দাও যদি তুমি চাও। যেগুলো তুমি চাইবে সেগুলোকে আনটিক করে দেবে, চলে শুধু ফেসবুকে চলবে, ঠিক আছে। আর মেসেঞ্জারে চলবে, মেসেঞ্জারটা ক্লিক করো। হ্যাঁ, মানে এটা তুমি তোমার মতো করে সেট করতে পারবে ম্যানুয়ালি। এবার নিচে আসো, এই জায়গাগুলো তোমার অ্যাডটা চলবে। আচ্ছা, এবার নিচে আসো, নিচে আসো, এখানে শো মোর অপশন, কস্ট কন্ট্রোল করার দরকার নেই। শো মোর অপশনে কস্ট কন্ট্রোল মানে তুমি ম্যাক্সিমাম কত টাকা খরচা করতে চাও পার ক্লিকে বা পার ইমপ্রেশনে। তো সেটা ফার্স্ট টাইম করার সময় যারা অনেকবার অ্যাড চালিয়ে একটা আইডিয়া হয়ে গেছে কত ম্যাক্সিমাম কাটতে পারে তারা দেবে। বাট তুমি যেহেতু ফার্স্ট টাইম বিগিনার করছো, কস্ট কন্ট্রোলটাকে তোমার এখন সিলেক্ট না করে রাখাই ভালো। এবার নিচে, এবার নেক্সটে যাও, এবার নেক্সটে যাও, নিচে আসো, নিচে উপরে 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 যাও, উপরে একটু উপরে যাও, এই যে এখানে তোমার একটা উপরে একটু উপরে যাও, উপরে উপরে, ঠিক। আচ্ছা, এবার তুমি নিচে আসো, হালকা করে নিচে আসো, নিচে আসো, নিচে আসো, নিচে আসো। হ্যাঁ, এখানে একটা তুমি টেক্সট দাও, প্রাইমারি টেক্সট। এখানে তোমার অ্যাডের একটা টেক্সট দাও, যে তুমি অ্যাডটা চালাচ্ছ কিসের, ধরো মেকআপ টিপস, এটার উপরে একটা কিছু দিচ্ছ, কিছু বিউটি অ্যান্ড মেকআপ টিপস, ন্যাচারাল মেকআপ অ্যান্ড বিউটি টিপস, এরকম টাইপের কিছু লিখতে পারো, অ্যাডেই লেখাটা আসবে, ঠিক আছে। দেখো এখানে লেখাটা দেখাচ্ছে,
রাইট হ্যান্ডে দেখাচ্ছে কিরকম অ্যাডটা আসবে। এখানে আরেকটা অ্যাড অ্যানাদার অপশন করো, অ্যাড এ ওয়েবসাইট ইউআরএল, এটাকেও করতে পারো, তোমার একটা দেখে তোমার ওয়েবসাইটে ক্লিক করবে যাতে রিচ হয়। অ্যাড ওয়েবসাইট ইউআরএল, অ্যাড অ্যানাদার অপশনটাকে ক্লিক করো। add another option add option দিয়েছো তো অ্যাড অ্যানাদার অ্যাড অপশন, ক্লিক করো না। no each another option for primary হ্যাঁ, text এখানে আরেকটা টেক্সট লিখতে পারবে, আরেকটা টেক্সট দাও, ফলো মাই ব্লগ ব্লাস্ট রাস, এরকম একটা কিছু দিয়ে দাও, ফলো দ্য ব্লগ ব্লাস্ট রাস, এরকম একটা কিছু করো। এখানে add a website URL আচ্ছা ওখানে করা আছে। আর এবার একটা হেডলাইন দাও, মানে তোমার ধরো একটা হেডলাইন, মানে যেরকম আমরা টাইটেল ডেসক্রিপশন লিখি ওয়েবসাইটে, তোমার অ্যাডেরও একটা টাইটেল ডেসক্রিপশন লিখতে হবে, কিছুটা দাও। মানে কি ব্যাপারে দেবো আর কি, তুমি যে ক্যাম্পেইন চালাচ্ছ সেই ক্যাম্পেইনটা নিয়ে দাও। আচ্ছা ডেসক্রিপশন ডেসক্রিপশনও দেবো। হ্যাঁ, একটা ডেসক্রিপশন দাও। গেট মেকআপ এন্ড বিউটি টিপস শেয়ার, এরকম টাইপের কিছু দিলে। হ্যাঁ এবার এখানে ওয়েবসাইট ইউআরএল, হ্যাঁ, ওয়েবসাইটের লিংকটা দাও, তোমার যে ব্লাস্ট ক্লাস ওয়েবসাইটটা আছে ওইটা দাও। এখানে ডিসপ্লে লিংক, ওখানে তোমার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দাও, ওয়েবসাইট লিংকটা আবার ওখানে দিয়ে দাও ডিসপ্লে লিংকে। এবার কল নাও বাটনটা দেখো, কল নাও বাটন মানে মেসেজ কিরকম, তুমি ধরো কল নাও বাটন মানে কিরকম হবে, মানে তোমার অ্যাডে যেটা আসবে বাটনটা কন্টাক্ট আস করতে পারো, কন্টাক্ট আস। হ্যাঁ, এটা বাটনটা হয়ে গেল। এরপরে উপরে যাও, একটু উপরে যাও, একটু উপরে চলে যাও, একটু উপরে চলে যাও, আর একটু উপরে চলে যাও, আর নেই তো, বাস। এবার নিচে আসো, এই যে তোমার অ্যাডটা দেখতে পাচ্ছ রাইট হ্যান্ডে দেখাচ্ছে কিরকম করে আসছে, এটা হ্যাঁ হ্যাঁ এরকম করে তোমার অ্যাডটা কিন্তু দেখাবে ফেসবুকে। এবার অ্যাড ইনস্টাগ্রাম প্লেসমেন্ট, মানে তুমি যদি ইনস্টাগ্রাম সিলেক্ট করো তাহলে ইনস্টাগ্রামেও চলে আসবে, আমি তো এখন দিইনি ওটা। নিচে আসো, ওটা দিলেই চলে আসবে, ওর অসুবিধা কিছু নেই, সেট করলেই চলে আসবে। সিঙ্গেল ইমেজ ঠিক আছে, অ্যাড অ্যান ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স ঠিক আছে, নিচে চলে আসো। এবার নিচে আসো, নিচে চলে 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 আসো। এই যে ট্র্যাকিং,
এইটা হচ্ছে ফেসবুক পিক্সেল, এই জিনিসটা ওদেরকে আজকে শেখালাম। ফেসবুক পিক্সেল মানে হচ্ছে যে তোমার অ্যাডটাকে, এটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। ফেসবুক পিক্সেল হচ্ছে তোমার অ্যাড, তোমার অ্যাডটাতে কটা লোক ক্লিক করেছে বা অ্যাডটা দেখেছে বা অ্যাডটা দেখে তোমাকে সাইন আপ করেছে বা অ্যাপ্লাই করেছে বা যেটাই হোক, এই যে ট্র্যাকিংটা ক্যাম্পেনের, মানে ফেসবুকে ক্যাম্পেন থেকে আমি যে ট্র্যাক করব আমার ট্রাফিকটাকে, আমার সাইন আপ এনগেজমেন্টটাকে, সেটার জন্য ফেসবুক পিক্সেল একটা কোড হয়। সেই ফেসবুক পিক্সেলটা আমাকে সাইটের, যেমন হেড সেকশন আছে যেখানে আমরা হেড সেকশনে এসইও টাইটেলের হেড সেকশন, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন থাকে, সেরকম ফেসবুক পিক্সেলের কোডটাকেও আমাকে লাগাতে হবে। তো এখানে তুমি সেটআপ, এখানে দেখো সেটআপ অপশন দিচ্ছে, এই সেটআপ অপশনটাতে ক্লিক করো। সেটআপ, হ্যাঁ, ওয়েবসাইট ইভেন্ট, ওয়েবসাইট ইভেন্ট, হ্যাঁ পূজা দত্তা পিক্সেল, নামটা পূজা চেঞ্জ দত্তা করবো। পিক্সেল, এটা চেঞ্জ করে দাও। ওয়েবসাইট ট্রাফিক, ব্লাস্টারাস ওয়েবসাইট ট্রাফিক, Check your website for easy setup option. এখানে ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। হ্যাঁ ওয়েবসাইট ইউআরএলটা দাও। কন্টিনিউ। এবার কন্টিনিউতে যাও। সেটআপ পিক্সেল নাও। ম্যানুয়ালি অ্যাড। এই কোডটাকে, এই যে কোডটাকে কপি করো, কোডটাকে কপি করো, একটা নোটপ্যাডে সেভ করে রাখো, একটা নোটপ্যাডে এটাকে সেভ করো কোডটাকে। এই কোডটাকেই কিন্তু তোমাকে ওই হেড সেকশনে তোমার যে সাইট আছে প্লাস রাস ওয়েবসাইটে হেড সেকশন, ওখানে লাগাতে হবে। এটা সেভ করে রেখে দাও, নোটপ্যাডে সেভ করে রাখো। তারপরে কন্টিনিউতে যাবে, হেড সেকশনে লাগিয়ে নেবে, পরে ওটাকে নোটপ্যাডে সেভ করো, তারপরে কন্টিনিউটা ক্লিক করো। কি করছো? হ্যালো হ্যালো, আরে শুনতে পাচ্ছ? হ্যালো, দেখতে পাচ্ছ শেয়ার স্ক্রিন? হ্যাঁ হচ্ছে, দেখতে পাচ্ছি না। এবার ওটাকে সেভ করলে নোটপ্যাডে? হ্যাঁ সেভ করলাম। কোথায় করলে সেভ? ওই মাইক্রোসফট ওয়ার্ডে করেছি। দেখাও তো দেখি কোথায় করলে। এখানে করলাম। হ্যাঁ এটাকে সেভ করে রেখে দাও। নোটপ্যাডে করতে হতো, মাইক্রোসফট ওয়ার্ডে ঠিকঠাক আসে না। নোটপ্যাডে হ্যাঁ এটা পরে লেখাগুলো নোটপ্যাডে সেভ বড় করবে। হয়ে যায়। এটা কি কিরকম আচ্ছা এরকম থাকো। দেখাচ্ছে কেন কোডটা? ঠিকঠাক আসেনি কোডটা তো। কপি কোনটা? করো ভালো করে, কপি করে নোটপ্যাডে সেভ করো। হুম। ওইখান থেকে ক্লিপবোর্ড থেকে কপি করো, কপি করে নোটপ্যাডে সেভ করো। এটা ঠিক আসেনি মনে হচ্ছে, বা এটা হলো।
হ্যালো, হ্যালো, আরে অ্যান্সার দাও। হ্যালো। আরে কি বলছো? তোমাকে বলছি, কিছু শুনতে পাচ্ছ না নাকি? ও এটা আবার ডিসকানেক্ট হয়ে গেছিল। কি বললাম বলো তো? সেভ করলে ইয়েটা? হ্যাঁ হ্যাঁ করলাম নোটপ্যাড, এই তো। হুম। অ্যান্সার দিচ্ছ না কেন? আমি জিজ্ঞেস করছি একটা কথা। আমি দেখতেই পাচ্ছিলাম না কিছু, স্টপ হয়ে গেছিল, মানে ব্ল্যাঙ্ক হয়ে গেছিল স্ক্রিনটা। যাই হোক, ওই ক্যাম্পেইনটাতে যাও। ইন্টারনেটই তোমার ঠিক নাই। কন্টিনিউ। এবার এখানে হচ্ছে, হ্যাঁ, ওটা হেড সেকশনে লাগানোর পরে তোমাকে টেস্ট সিগন্যাল করে নিতে হবে লাগানোর পরে। এখন তো তুমি লাগাওনি, আচ্ছা। পরে লাগিয়ে নেবে। এবার কন্টিনিউতে যাও, কন্টিনিউ। ঠিক আছে, এবার উপর থেকে ক্রস করে দাও। হ্যাঁ, এবার এটা সেট আপ হয়ে যাওয়ার পরে, মানে ওটা টেস্ট সিগন্যাল করে নেবে। তারপরে নিচে আসো, হুম। নিচে গিয়ে এই পাবলিশ করবো এখনই। পাবলিশ করো। কিন্তু এটা অ্যাডটা যতক্ষণ না পয়সা দেবে ততক্ষণ কিন্তু অ্যাডটা হুম। চলবে না। এবার সেই পয়সা কোথা থেকে আচ্ছা। অ্যাড করে? এখানে দেখো বিলিং বলে একটা সেকশন আছে রাইট হ্যান্ডে। হ্যাঁ, ওখানে যাও। এখানে দেখো বিলিং, এই যে বিলিং, বিলিং, হ্যাঁ। অ্যাড ফান্ডস, অ্যাড ফান্ডস। এখান থেকে হুম। তোমরা বিলিং করতে হবে। আচ্ছা। ইউপিআই, পেটিএম, নেট ব্যাংকিং, যেটাই হোক, যেটাতে বিলিং করার পরে ফান্ড আগে অ্যাড করে দিতে হবে। ধরো তুমি 1000 টাকা চালাচ্ছ, হুম। 2000 টাকা চালাচ্ছ, সেটা তোমাকে ঢুকিয়ে নিতে হলে তাহলে তাহলে কি হলো, যখনই তুমি এই ক্যাম্পেইনটা পাবলিশ করে দেবে ওটা রিভিউতে যাবে। রিভিউতে যাওয়ার পরে যদি ওটা হুম। অ্যাপ্রুভ করে দিল, তোমার অ্যাড চালু হয়ে যাবে। তো ফেসবুক আচ্ছা। পিক্সেলটা আমরা ট্র্যাকিং ইভেন্ট, ইভেন্ট মানে ধরো তুমি কোনো ক্যাম্পেইন সেট করছো, বা তুমি মেসেজ ক্যাম্পেইন বা কোনো ক্যাম্পেইন, বুস্ট ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, যেরকমই ক্যাম্পেইন চালাও না কেন, সেটাকে ক্যাম্পেইন থেকে কি রেজাল্ট আসছে, কটা ইভেন্ট হিট হয়েছে, কটা লোক সাইন আপ করেছে, বা কটা লোক অ্যাড টু কার্ট করেছে, ওই বাটনটা ক্লিক করেছে, সমস্ত কিছুটা ট্র্যাক হবে। ওই জন্য কোডটাকে লাগানোর পরে টেস্ট সিগন্যাল করে একবার দেখে নিতে হয়, যেটা দেখালাম। আচ্ছা। হুম। তো আজকে এই ক্যাম্পেইনটা দেখালো, পরের দিন নেক্সট একটা অন্য টাইপের ক্যাম্পেইন আমরা করব। তুমি বাকি যে ক্যাম্পেইন গুলো আছে সেগুলো ঘরে একটু প্র্যাকটিস করে রাখবে তো। আচ্ছা, কিন্তু মানে এটা অন্যদিন এই অন্য ফেসবুক রিলেটেডই হ্যাঁ, অন্য না? টাইপের ক্যাম্পেইন গুলো আমি পরের দিন দেখাবো একটা। বাট বাকি যে ক্যাম্পেইন হ্যাঁ। টাইপ গুলো আছে, তুমি এরকম করে একটা দুটো ক্যাম্পেইন ট্রাই করবে তো, বানাবে তো, বানিয়ে আমাকে আচ্ছা। দেখাবে যে আমি এগুলো করবো। আর অডিয়েন্স সিলেকশনটা করবে, যেরকম আমি অডিয়েন্স হুম। সিলেকশন দেখালাম। লিঙ্কডইনটা কি আছে একটু আমাকে দেখাও, প্রোফাইলটা। হুম। এতটুকু করেছি। এটা তো কমপ্লিট হয়নি প্রোফাইল। কভার ফটো নেই, অ্যাড সেকশন নেই। নিচে আসো, প্রোফাইল স্ট্রেংথ ইন্টারমিডিয়েট দেখাচ্ছে তো। হ্যাঁ, কি কারেন্ট কি অ্যাড করতে পজিশন, হবে আর? কারেন্ট পজিশন, তারপরে স্কিলস, কি কি জানো সেগুলো সব অ্যাড করো। কন্টাক্ট ইনফরমেশন, এগুলো সবকিছু দিতে হুম। হবে তো। বেশ।
স্কিলস অ্যাড করতে হবে, কারেন্টলি কি করছো। ধরো তুমি এখন এডুকেশনাল এক্সেলেন্স থেকে ডিজিটাল মার্কেটিং শিখছো, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, বা তার আগে তুমি নিজের, তারপরে তুমি দিলে তোমার নিজের ব্লগ চালাচ্ছ, প্লাস প্লাস এগুলো প্রোফাইল সামারি, তোমার প্রোফাইল স্কিলস এগুলো অ্যাড করো, প্রোফাইল একটা সামারি দেবে। তোমার স্ক্রিন শেয়ারটাকে অফ করো, তো আমি তোমার স্ক্রিন শেয়ারটা অফ করো, আমারটা দেখাচ্ছি। তুমি আমার এখান থেকে প্রোফাইলটাকে সার্চ করো, তপু গোস্বামী লেখো, প্রোফাইলটা সার্চ করো। চলে এসেছি, আমার প্রোফাইলটা দেখো, ভালো করে খেয়াল করবে, এটাকে ফলো করবে, তাহলে বুঝতে পারবে কি হবে। নিচে দেখো সামারি আছে, এই যে এটা হচ্ছে আমার সামারি, এরকম সামারি লিখতে হবে। এগুলো যে অ্যাচিভমেন্ট গুলো আছে সেগুলো। নিচে আসো, নিচে আসো, এখানে আমার স্কিলস, এক্সপিরিয়েন্স এগুলো সবকিছু দিতে দেওয়া আছে, মানে কবে কবে কোথায় কোথায় কাজ করেছি। এডুকেশন, স্কিলস, এই যেখানে স্কিলস গুলো দেওয়া আছে, উপরে যাও, উপরে 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 একটু উপরে যাও, আর নিচে, আর নিচে 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 যাও, নিচে নিচে নিচে, এই যেখানে আমার স্কিলস আছে, স্কিলস এন্ড এন্ডোর্সমেন্ট, মানে আমি কি কি জানি সেই স্কিলস গুলো অ্যাড করেছি। এইভাবে কমপ্লিট করো প্রোফাইলটা। আচ্ছা, লিঙ্কডইনে ফার্স্ট হচ্ছে যেটা কাজ, আমি আগের দিন কিছু বলেছিলাম লিঙ্কডইনে কিভাবে প্রোফাইলে মানে কানেকশন বিল্ড আপ করতে হয়। না, ফার্স্টে হচ্ছে তোমাকে তোমার ফিল্ডে, মানে তোমাকে প্রতিদিন 10টা, যেমন আমার 1051 জন আছে আমার ফিল্ডে কানেকশনে, তা তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কানেকশন বিল্ড আপ করতে হবে। তো তোমার প্রোফাইলটা এবার দেখাও আমাকে। এখানে তোমার মাই নেটওয়ার্কে যাও, এখানে কভার ফটো ফটো সবগুলো সব ফিল আপ করবে, যেগুলো যেগুলো বললাম এগুলো সব দেবে। আর আচ্ছা, ব্লাস রাস, এটা তোমার প্রফেশনাল একটা বানাচ্ছ, ব্লাস রাসের লোগোটা দেবে, আর কভার ফটো ব্লাস রাসের একটা বানাবে। এখানে কানেকশনে যাও, সব কানেক্ট করো, মোটামুটি প্রতিদিন 10 জন করে কানেক্ট করবে, যাতে প্রোফাইলটা বাড়ে, প্রোফাইলটা স্ট্রং হয়। 10 জন করে? হ্যাঁ, মানে মিনিমাম 10 জন করে করে করবে। আচ্ছা, বেশ। ঠিক আছে, এবার লিঙ্কডইনে আমরা কি করব, লিঙ্কডইনে কিন্তু আমাদের পোস্ট করা যায়, পোল ক্রিয়েশন করা যায়, যাতে এনগেজমেন্ট হয়। তো ফার্স্টে সেটা তখনই ভালো হবে যখন তুমি তোমার কানেকশনে মোটামুটি 50-100 জন থাকবে। তোমার এখন কতজন আছে কানেকশনে? কেউই নেই এখন মোটামুটি। তো এটার জন্য তোমাকে প্রতিদিন 10 জন করে করতে হবে, যাতে মাসে 1 মাসের মধ্যে বা 15 দিনের মধ্যে 50-60টা ইজিলি হয়ে যাবে। তো এখানেও হ্যাশট্যাগ ইউজ করে পোস্ট করা। দেখো তুমি হোম পেজে যাও, হোমে গিয়ে তুমি প্রোফাইল গুলো কমপ্লিট করবে, আগে যেগুলো বললাম, স্টার্টে পোস্ট, যেমন তুমি পোস্ট করলে ফেসবুকের গ্রুপে, ওরকম এখানেও পোস্ট করো, সেম টাইপের। করবো এখনই? হ্যাঁ, করো, করবো। তারপরে হ্যাশট্যাগটা দেবে, এখানে করো, পোস্টটা করো।
পুরোটা দেবো না ওরকম যেমন দিলাম গ্রুপে যেমন তুমি সেরকম করে দেবো? যেমন তুমি ফেসবুকে দিলে, পোস্ট করেছো। আচ্ছা। তারপর ওখানেও হ্যাশট্যাগ দেওয়া যায়, এখানে হ্যাশট্যাগ দিতে পারো। হুম। স্কিন কেয়ার, 5 এসেন্সিয়াল মেকআপ সেটিং স্প্রে। আচ্ছা, দিয়ে নিচে যদি তুমি চাও তো ফাইন্ড ফলো মাই ব্লগ দিয়ে ব্লগের লিঙ্কটাকে শেয়ার করে দিতে পারো। টার্ন অন করো, টার্ন অন, টার্ন অন। হ্যাঁ বললাম তো। এবার ফেসবুকে এই যেমন পোস্ট করলে না, ফেসবুকে তোমার পেজও ক্রিয়েট করা যায়। তুমি পেজে যাও, ওই মিতে যে এখানে আছে, মি এর উপরে যাও, ক্লিক করো, লিঙ্কডইন, লিঙ্কডইন, হ্যাঁ ওখানে ক্লিক করো। ওইখানে তার পাশে ওই যে ওয়ার্ক বলে অপশনটা আছে, ওয়ার্ক, দেখো তো ওখানে পেজ ক্রিয়েট বলে অপশন দিচ্ছে। লার্নিং ইনসাইড পার্ট জব গ্রুপ বলে দিচ্ছে। এটা লিঙ্কডইনে গ্রুপ ক্রিয়েট করার, তো ওখানে তুমি ক্লিক করো। এই যেখানে ক্রিয়েট গ্রুপ বলে একটা অপশন আছে, ওই সেম নামে দেওয়া যাবে তো? হ্যাঁ ওটা তো তুমি লিঙ্কডইনে দিচ্ছ, তো এখান থেকে এটা বানিয়ে নেবে, এটা বানিয়ে নেবে, ঠিক আছে? এবার ক্রস করো, এটা বানিয়ে নেবে, বানিয়ে পরের দিন আমাকে দেখাবে। পেজ ক্রিয়েশনটা করো তো, লেখো নিউ ট্যাবে গিয়ে লেখো লিঙ্কডইন পেজ ক্রিয়েশন, লেখো নিউ ট্যাবে গিয়ে লেখো লিঙ্কডইন পেজ ক্রিয়েশন। ক্রিয়েট ইওর পেজ করো, স্মল বিজনেস করো, এখানে পেজের নাম দাও, ওয়েবসাইটের লিংকটা দাও, কি করবো? ইন্ডাস্ট্রি বা সিলেক্ট? তোমার ইন্ডাস্ট্রিটা নাও, কি ইন্ডাস্ট্রি?
তো আসছেই না তো, ইন্টারনেট করে দেবো। হেলথ তো দেখলে তো, বিউটি তো দেখো, বিউটি দিয়ে ব্যাংকিং, বিল্ডিং, বায়োটেক, হেলথ, হসপিটাল, এটা কি? হ্যাঁ, হেলথ, ওয়েল অ্যান্ড বিজনেস, এটা হবে ফিটনেস। হেলথ, হ্যাঁ হ্যাঁ হবে। কোম্পানি সাইজ 0 থেকে 5, 2 থেকে 10। লোগোটাকে দাও। লোগো কোথায়? ওই তো আপলোডে, আচ্ছা। আপলোডে লোগো। সিলেক্ট কোম্পানি টাইপ, কোম্পানি টাইপটা কি? সিলেক্ট কোম্পানি টাইপটা রেখে দাও। সেলফ 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 লোগোটাকে আপলোড করো। এটা তোমার লোগো গ্লাস গ্লাসের? না না, তাহলে এটা কি দিলে? বুঝতে হবে, নামটাই ভুলে গেছি। এবার ট্যাগ লাইনটা দাও। ট্যাগলাইন কি দেবো, মানে ওই ইয়ে ট্যাগলাইনটা তো? ট্যাগ লাইন মানে যেটা পাঞ্চ লাইন বলে, মানে যেটা দিয়েছি আর কি। হ্যাঁ। ক্রিয়েট এ পেজ। কি এরর এলো? এটা এরর কেন দেখাচ্ছে? দেখো উপরে কিছু, দেখো উপরে কিছু দিয়ে করেছে, তোমার ডোমেন স্পেসিফিক ইমেল চাই, ওই জন্য এটা নিচ্ছে না। ইমেল, ওয়েবসাইট হলো লিঙ্কডিন, সব কিছু ঠিক আছে। নিচে আসো, নিচে আসো, ক্রিয়েট পেজ। এটা তোমার এটা কারণে নিচ্ছে না, কারণ তোমার ইনফো বা আমার যেমন info@educationalexcellence দিয়ে ইমেল আইডি আছে, ডোমেন স্পেসিফিক ইমেল চাই, এই কারণে নিচ্ছে না। বাট প্রসেসটা এটাই, এইভাবে পেজ বানাতে হয়। আচ্ছা, মানে তোমার তো কোনো তাহলে গ্রুপটা হোস্টিং বা সার্ভার তো কেনা নেই। যাদের হোস্টিং বা সার্ভার কেনা আছে তারা যেমন ইনফো নাম @glassclass নামে ডোমেন কিনতে পারে, তো তাদের জন্য হয়ে যাবে, তারা করতে পারবে। হ্যাঁ কি বলছো? প্রসেস তো সেমই না? হ্যাঁ, ওই গ্রুপটা তাহলে তো ক্রিয়েট করা যাবে, ওটার জন্য কি ওই ডোমেন ওগুলা লাগে নাকি? না না, গ্রুপটা ক্রিয়েট করে রাখবে তাহলে বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। তাহলে এগুলো টাস্ক গুলো করো আর ইয়েটা করে দাও, অ্যাড ক্যাম্পেইনটা। হ্যাঁ রবিবার 7টার সময় আছে অনলাইন, ঠিক আছে? সন্ধে? হ্যাঁ সন্ধ্যেবেলা। বেশ।